দোষ বেশি, গুণ কম। তবে যে গুণটা আছে সমস্ত দোষকে প্রতিহত করার শক্তি তার মধ্যে আছে। ভাগবতের দশম স্কন্ধের রাস পঞ্চম অধ্যায়ে 29 অধ্যায়, সেখানে কৃষ্ণ নামের কথা একটা বলা হয়েছে। কি বলেছেন? যে হরে কৃষ্ণ যদি কেউ বলে তার কি হবে? বলছে যদি কেউ হরে কৃষ্ণ এই শব্দটা একবার উচ্চারণ করে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে সমস্ত নাম একসঙ্গে উচ্চারণ হয়ে যাবে, দ্বিতীয় নামের প্রয়োজন হয় না। ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মা বলেছেন এই নাম যেখানে হয়, নামের ধ্বনি যেখানে হয়, আমি সেই ধ্বনি ব্রহ্মলোক থেকেই শুনতে পাই। ও মা এদিকে যাও। মানে আপনাদের বাংলাও কীর্তন হবে, এখানে নামের ধ্বনি দেওয়া হচ্ছে, অথচ এই ধ্বনিটা চলে যাবে ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। মানে এটা এত শক্তি, এত পাওয়ার। এই জন্য এই নামটাকে বলা হয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। মানে শুধু এলাকার মঙ্গল নয়, এটা সমস্ত ভুবনের মঙ্গল। তাই কলিতে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এতএব কলিতে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। যারা কৃষ্ণ ভজন করে তারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী হবে। কৃষ্ণ ভজন সকলেই করতে পারবে না, কারণ যদি পূর্ব জন্মে সুকৃতি না থাকে সে কৃষ্ণ নাম করতে পারবে না, নাম যজ্ঞ করাতে পারবে না, এখানে অংশগ্রহণ করতে পারবে না, সাধু গুরু বৈষ্ণব দেখলে শ্রদ্ধা ভক্তি আসবে না, মহাপ্রসাদে বিশ্বাস হবে না, যদি সুকৃতি না থাকে। তাই হে মুনি ঋষিগণ, অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী যারা কৃষ্ণ ভজন করবে, তারা এই সুদূর্লভ মনুষ্য জন্ম সার্থক করবে। কারণ নাম যজ্ঞ হবে, কৃষ্ণ আরাধন সর্বদেবতার হবে, সেখানে আগমন। এখানে কিন্তু সমস্ত দেবগণের আগমন করবে। এই জন্য নাম যজ্ঞটা কিন্তু এখানে আগুন দেখা যায় না, কিন্তু এখানে আগুন আছে। সাধু সাবধান, এই আগুনটা মনের মধ্যে লাগে, যদি মনে লাগে মনটাকে পুড়ে ছাই করে দিবে। তাই নাম যজ্ঞ শ্রবণ করতে হবে সাবধানতার সহিত। হে মুনি ঋষিগণ, কলির সমস্ত সুযোগ এই হরিনাম সংকীর্তনই পাওয়া যাবে। কারণ এই ভজনটা হবে সহজ, সরল, সোজা, কষ্টবিহীন, বিনা কষ্টে একটা ধর্ম হবে। এখানে আরাম, আরামের ধর্ম। এই যে আপনারা বসেছেন, আরাম করছেন। শ্রবণং মঙ্গলম, যারা শ্রবণ করবে তাদের এই মঙ্গল হবে। শরণং মঙ্গলম, যারা স্মরণ করবে তাদেরও মঙ্গল হবে। কীর্তনং মঙ্গলম, যারা কীর্তন করবে তাদেরও মঙ্গল হবে। ভাগবতে এসে কেউ যদি তাকিয়ে থাকে, একবার তাকালে দাপর যুগে 1 মাস পূজা হবে, তাকালেও লাভ। গীতা
ভাগবত নাম যজ্ঞে যদি কেউ হেঁটে হেঁটে যায়, প্রত্যেকটা পদে পদে তার একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে। এই যে মায়েরা বাবারা দেখুন, হাঁটলেও লাভ, শ্রবণেও লাভ, সে থাকলেও লাভ, কাউকে দায়িত্ব আনলেও লাভ। মানে এখানে শুধু লাভ আর লাভ। এই জন্য গাড়ি দিয়ে বেশি আসবেন না, কারণ গাড়ির কথা বলা হয়নি, বলা হয়েছে হাঁটার কথা। হাঁটলেই অশ্বমেধ যজ্ঞ পাবেন। আমরা অনেক সময় মনে করি এত দূর পাঁচগাঁও, গুহা থাকা, গাড়ি পাওয়া যায় না, কষ্ট করে হাইটে আসতে হবে, কীর্তনে যাব না। মানে অনেকে বলেন না এগুলা, বলেন হ্যাঁ। অথচ আমার গোবিন্দ চিন্তা করে দেখলেন, যদি একটা সুব্যবস্থা করে না দেই তাহলে আরাম প্রিয় জীব যাবে না। ওরা বিনা লাভে কিচ্ছু করে না, শুধু লাভ আর লাভ। হ্যাঁ, ভক্ত করেন, পূজা করেন, প্রণাম করেন, বিনা লাভে। এই যে গোবিন্দর কাছে এসে প্রণাম করে, কিছু না কিছু চায় না, চায় করে না। গুরুদেবের প্রণাম করে, গুরুদেব একটু মাথার মধ্যে হাত খেয়ে আশীর্বাদটা করেন, দেখেন আমার ছেলেরা কেমন করে, একটু আশীর্বাদটা করে দেন। মানে কিছু না কিছু চাইতেই হবে। আরে গোবিন্দ চিন্তা করে দেখলেন বিনা লাভে কিচ্ছু করে না, তে কষ্ট করে ধর্ম করতেও যাবে না, ওটা আলসারি। তাই আমাদের একটু বেশি বেশি দিতে হবে। এই জন্য বেশি দিলেন। বৃন্দাবনে যদি এসে এক রাত্র জাগরণ করে, তাহলে তার কি হবে? কথাটা লক্ষ্য করুন। মানে এটা বৃন্দাবন, ওই বৃন্দাবনে যেতে হবে না। আমার গোবিন্দ চিন্তা করে দেখলেন কলিজি বৃন্দাবনে সবাই আসতে পারবে না, আমার এই বৃন্দাবন নিয়ে আমাদের কাছে চলে যেতে হবে। সেইগুলো বৃন্দাবন নিয়ে আসলেন গুরুকে। হে রাধারানী, আমি নব নব বৃন্দাবন বানাবো, মানে অসংখ্য বৃন্দাবন হবে। ওই বৃন্দাবনের মধ্যে রাধারানী আমি তোমাকে নিয়ে সদায় হয়ে যাব। কি হবে জানো? আমার আর তোমার বেচাকিনি হবে। এই বৃন্দাবনে ভগবান কিনতে পারবেন। এখানে হাট বসেছে, বেচাকিনি হবে হাতে। রাধারানী বলেছিলেন, আচ্ছা প্রাণবল্লভ, তোমাকে কি জীব কিনতে পারবে? ওদের কাছে কি আছে কেনার মতো? কিনবে তোমাকে, কারণ তুমি তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তোমাকে কি কেউ কিনতে পারবে? বলছে হ্যাঁ পারবে। যদি আমার নাম নিতে নিতে, আমার নাম শ্রবণ করিতে করিতে, আমার মুখ মাধুরী দর্শন করিতে করিতে যদি কোনো ভক্ত নব বৃন্দাবনে দুটা নয়নের জল দেয়, আমি তার কাছে বিক্রি হয়ে যাব। তুমি বিক্রি হয়ে যাবে। বলছে হ্যাঁ, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না। আমাকে যদি কেউ আঘাত করে আমি কিচ্ছু মনে করি না, আমাকে যদি গালি দেয় তাতেও কিছু মনে করি না, কিন্তু ভক্তের নয়নের জলটা আমি সহ্য করতে পারি না। আমি কথা দিয়েছি, যদি কোনো ভক্ত আমাকে কিছু দেয়, বিনিময়ে তাকেও আমি কিছু দিব। এই কথাটা আমি মার কাছে বলেছিলাম যে মা, আমি কারো কাছে ঋণী থাকি না, আমাকে কিছু দিলে আমিও দিয়ে দিই। কিন্তু যদি ভক্ত নয়নের জল দেয় তাহলে কি দিব? চিন্তা করতে রইলাম। চিন্তা করে দেখি যে নয়নের জলের মূল্য কোনো দ্রব্য দিয়ে হয় না।
ভালোবাসার মূল্য দ্রব্যের দ্বারাতে হয় না। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ওই ভক্তের কাছে বিক্রি হয়ে যাব, আমি তার দাস হয়ে তার কাজ করি। তাহলে এই বৃন্দাবন থেকে আপনি রাধা কৃষ্ণ যুগল কিনে নিয়ে বাড়ি যাবেন বিনা টাকায়, ও দোকান থেকে কিনতে হবে না। অথচ আমরা এই সস্তা জিনিসটা বুঝি না, টাকা দিয়ে বিগ্রহ কিনতে পারি কিন্তু নয়নের জল দিয়ে বিগ্রহ কিনে নিতে পারি না, ওটা পারি না। গোবিন্দ বললেন দুটা তুলসী পত্র দিয়ে যদি করে আমায় পূজন, তার সুখ করিতে করি আমি চিন্তন। যদি কোনো ভক্ত দুটা নয়নের জল দিয়ে তার কাছে বিক্রি হয়ে যায়, আর দুটা তুলসী পত্র যদি কেউ ভগবানের চরণে দেয়, তার কাছে ভগবান ঋণী হয়ে যায়। প্রতিদিন সেই ঋণ শোধ করার জন্য চিন্তা করতে হবে। তাহলে দেখুন, ভগবানকে কিনতে টাকার প্রয়োজন হয় না, শুধু ভক্তি পুতা নয়নের জল আর দুটা তুলসী পত্র প্রতিদিন দিয়ে যান, প্রতিদিন ঋণী হবে আর তাকে চিন্তা করতে হবে। সহজ কথা। এটাই হচ্ছে ভাগবতের মূল তত্ত্ব। 60 লক্ষ শ্লোক মন্থন করে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত, শুধু সার তত্ত্বটা। অনেক শ্রবণ করা সম্ভব না, অনেক অধ্যয়ন করা সম্ভব না, কারণ এত ধৈর্য আমাদের নেই। অসংখ্য গ্রন্থ আমরা পড়তে পারি না, তারপরে জ্ঞান কম, এত বুঝি না। যার জন্য সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্র, সমস্ত শ্লোক মন্থন করে একটা সার তত্ত্ব বের করলেন শ্রীমদ্ ভাগবত, মানে ভগবান। এই জন্য ভাগবত যেখানে অর্চন করা হয়, যেখানে অধ্যয়ন করা হয়, যেখানে শ্রবণের ব্যবস্থা করা হয়, সেই জায়গায় শত শত অশ্বমেধ যজ্ঞ করিলেও ভাগবতের একবারের সমান হয় না। সস্তা জিনিসের মূল্য অনেক, জিনিসটা সস্তা। এত সুন্দর সুযোগ দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত আক্ষেপ করেছিলেন যে হে গোবিন্দ, সমস্ত সুযোগ তুমি মানুষকেই দিলে, আর আমাকে তুমি কেন ব্রহ্মা বানিয়ে রাখলে? আমি যদি মানুষ হতাম, সুযোগটা আমিও পেতাম। হে গোবিন্দ, যদি আমার আবার জন্ম দাও, সেই জন্মটা তুমি আমাকে মনুষ্য লোকে দিও, ব্রহ্ম লোকে দিও না। হে গোবিন্দ, যদি তুমি আমাকে মানুষ বানাতে না চাও, তবুও তুমি আমাকে ব্রহ্মা বানিও না, আমাকে মানুষের নিচে তৃণলতা গাছ বানিয়ে জন্ম করে দিও। আমি তোমার ভক্তের চরণ তুমি যেন সদা সর্বদা লাভ করতে পারি। তাই আমি যদি গাছ হই, তাহলে আমার উপর দিয়ে তোমার ভক্তগণ বিচরণ করবে, আর আমি তাদের চরণ ধরে সদা সর্বদা লাভ করতে পারবো। তুমি না বলেছ দেহি বড় বল্লভ মুদারম, আমি আমার ভক্তের চরণ ধরি মস্তকে ধারণ করি। তাহলে তুমি যদি গুরুং বিহারী হয়ে ভক্তের চরণগুলি তুমি মস্তকে ধারণ করতে পারো, তাহলে সেই চরণগুলির মধ্যে কি আছে গো? যে চরণগুলি পাইবার জন্য তুমি ভক্তের সঙ্গ করো। এই জন্য ব্রহ্মা একজন সৃষ্টিকর্তা, এত পাওয়ারফুল,
তিনি কিনা জন্ম নিতে চান এই ঘাস ঘাস হয়ে। কেমন জ্ঞানী তিনি? আমরা তো সবাই বড় হতে চাই, বড় বড় টাইটেল ব্যবহার করি, তাই না? ছোট হতে চাই না, কীর্তনে এসে উপরে বসি, নিচে বসতে চাই না, চেয়ারটা হলে আরো বেশি ভালো, আমি একজন এই সেই, হ্যাঁ একটু বাবু এসেছে চেয়ার দেন, হ্যাঁ। আর যিনি অনন্তপুরী ব্রহ্মাণ্ডের মালিক, তিনি চেয়ারে বসেন না, তিনি কি করেন? দোলায় গড়াগড়ি দেন। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য তিনি স্বয়ং ঘোরাঘুরি দেন। কিন্তু আমরা না, মাখতে চাই না। হদুলা মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা, হদুলা মাখো